আমার খবর। ভারতবর্ষকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে ভারত সরকারের একটি অন্যতম উদ্যোগ বিকশিত ভারত। কৃষিপ্রধান দেশ ভারতবর্ষের সার্বিক উন্নয়নের জন্য কৃষির উন্নতি বেশ প্রয়োজনীয় একটি বিষয়। সেই বিষয় নিয়েই জাতীয় আলোচনা চলছে বিশ্বভারতীতে। নতুন যে সমস্ত যন্ত্রপাতি আবিষ্কৃত হচ্ছে সেগুলিকে কিভাবে কৃষিক্ষেত্রে ব্যবহার করা যায়, কিংবা উদ্ভাবনী নানান বিষয়কে কিভাবে কৃষকদের মধ্যে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই জাতীয় সম্মেলনের প্যাট্রন তথা বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের কৃষি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান দেবাশিস সরকার জানালেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে রিসোর্স পার্সনরা এসে অংশগ্রহণ করেছেন এই আলোচনা সভায়। এর ফলে একদিকে যেমন কৃষকদের সুবিধা হবে, অন্যদিকে কৃষিজাত পণ্য ব্যবহার করেন এমন ক্রেতারাও লাভবান হবেন। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক বিনয় কুমার সরেন, সিকম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রবীর মুখোপাধ্যায়, অধ্যাপক বিধানচন্দ্র রায়, অধ্যাপক বিতান মণ্ডল প্রমুখ। অগ্নিনা অগ্নিঃ সমিধ্যতে এতদ্বৈ ব্রহ্মদীপ্যতে অগ্নির্জ্বলতি জ্যোতিরূপময়ম অগ্নির্জ্যোতিরূপমিদং জ্ঞানম জ্যোতিষা বাধতে তমঃ अपेदु हासते तमः अग्ने ज्योतिरसि त्वाम्। আপনারা জানেন যে বিশ্বভারতী আমাদের প্রতিষ্ঠা করেছিলেন এক মহান দার্শনিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিশ্বভারতী নয়, তিনি আরও পায়োনিয়ারিং যে এক্সপেরিমেন্ট করেছিলেন সেটা হচ্ছে শ্রীনিকেতন এক্সপেরিমেন্ট। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এক্সপেরিমেন্ট অফ রুরাল রিকনস্ট্রাকশন। রবীন্দ্রনাথ কখনো ইউজ করতেন না রুরাল ডেভেলপমেন্ট। হি ডিডন্ট ইউজ রুরাল ডেভেলপমেন্ট, অ্যাকচুয়ালি ইউজ দ্য ওয়ার্ড রুরাল রিকনস্ট্রাকশন। তিনি মনে করতেন যে গ্রামের মানুষের মধ্যে সব কিছুই আছে, একটু গুছিয়ে দিতে হবে। আর ডেভেলপমেন্ট কথাটা শুনলেই মনে হয় যেন মানে টপ অ্যাপ্রোচ, মানে আমরাই সব কিছু করে দেবো, ওরা কিছু জানে না আর কি। তো রবীন্দ্রনাথ নূতন একটা শব্দ ইউজ করেছিলেন, পল্লী পুনর্গঠন বা পল্লী সংগঠন, রুরাল রিকনস্ট্রাকশন রাদার দ্যান রুরাল ডেভেলপমেন্ট। এবং সেই শ্রীনিকেতন এক্সপেরিমেন্ট শুরু হয় 1921 সালে, 1921। এবং এখানে শুধু শ্রীনিকেতন এক্সপেরিমেন্টে শুধু চাষবাস বা এগ্রিকালচার ছিল তা নয়, তার সঙ্গে ছিল আপনার অ্যানিম্যাল হাজবেন্ডারি, তার সঙ্গে ছিল রুরাল ইন্ডাস্ট্রি বলতে উইভিং থেকে শুরু করে মৌমাছি পালন, এবং তার সঙ্গে পটারি, উড, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট তিনি করেছিলেন। আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1905 সাল, যখন বঙ্গবন্ধু আন্দোলন হচ্ছে, তখন রবীন্দ্রনাথ যে বক্তৃতাতে দিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1905 সালে যে বক্তৃতা, সেখানেও কিন্তু তিনি বারবার ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে যে গ্রামীণ পুনর্গঠন বা গ্রামীণ ডেভেলপমেন্ট দরকার, এটা কিন্তু বারবার উল্লেখ করেছেন। আপনাদের জন্য বলি, এই আলোচনা চক্রটা মেনলি আমাদের ডিজিটাল ইন্টারভেনশনের কথাটার মানে হচ্ছে আপনারা যে মোবাইল ফোন বা আজকের যে ডিজিটাল হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কেউ ফেসবুকে যদি থাকেন,
সেটার মাধ্যমে আপনাদের কিভাবে উন্নতি হতে পারে সেই নিয়ে আলোচনা চক্র। যদিও এই আলোচনা চক্রে আমরা মূলত হিল ইকোসিস্টেম মানে যারা পাহাড়ে থাকেন তাদের কিভাবে এই মোবাইল বলুন বা যে কোনো ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আপনারা কেভিকে থেকে যে ধরনের SMS পেয়ে থাকেন সেই জিনিসগুলো কিভাবে সাহায্য করতে পারে সেই নিয়ে আলোচনা করব। কিন্তু সেই সঙ্গে আপনাদেরও এটাতে সুবিধা হবে যে আরও কিভাবে এই মোবাইলকে আরও আপনাদের ব্যবহার উপযোগী করে তোলা যায়। যে এই যে রিসার্চের বিষয়গুলো ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স যারা এই সেমিনারটা আয়োজন করেছেন তাদের বিষয়বস্তুর মধ্যে আছে যে এই এলাকা শুধুমাত্র হিলের যা সমস্ত কৃষক বা কৃষিজীবী মানুষ নয়, এই প্লেন এরিয়ার যারা কৃষক বা কৃষিজীবী যে মানুষ তাদের আগামী দিনের উন্নতির জন্যে আমাদের গবেষণালব্ধ ফল তাদের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়। আজকের দিনের আধুনিকতম যে সমস্ত নতুন বিজ্ঞানসম্মত যে সমস্ত প্রযুক্তি তৈরি হয়েছে সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে গবেষণালব্ধ ফল সমস্ত কৃষকের কাছে যত বেশি পৌঁছে দেওয়া যায় তার একটা প্রয়াস হচ্ছে। এই যে প্রজেক্টগুলো চলছে, প্রকল্প চলছে এবং এই প্রকল্পের মধ্যে দিয়ে তারা চাইছেন যত বেশি কৃষকের কাছে পৌঁছে যাওয়া যায় তাদের আর্থসামাজিক উন্নতি সেটা নিরিখে অর্থাৎ টোটাল সিস্টেম অর্থাৎ কৃষির ব্যবস্থাটাকে পরিবর্তনের জন্যে তার মোটামুটিভাবে এখনো পর্যন্ত কি হয়েছে এবং আগামী দিনে কি তারা করতে চাইছে। যে এখন ভারতবর্ষ এমন একটা জায়গায় এসছে যেখানে ভারতবর্ষে এখন অমৃতকাল। ডিজিটাল ইন্ডিয়া ভারতবর্ষকে প্রযুক্তির শীর্ষে তুলে নিয়ে যাওয়ার জন্য একটা আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে এসেছি। সেক্ষেত্রে এই যে বিজ্ঞান প্রযুক্তি কাজে লাগিয়ে আপনাদের কাজে এই প্রযুক্তিগুলো কীভাবে লাগবে না লাগবে সেইগুলো একটা আলোচনা এখানে জাতীয় স্তরে হবে। তো আশা করি আপনারা যদি এই সব আলোচনার মধ্যে নিজেদেরকে জড়িত রাখতে পারেন এবং সেটাই যদি আপনারা যোগদান করেন উপকৃত হবেন। কারণ আপনাদের যে মোবাইল সেই মোবাইল অ্যাপস বিভিন্ন ধরনের অ্যাপস আছে যে অ্যাপসগুলো মানে প্রযুক্তির অ্যাপস সেইগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের সংযোগ স্থাপন শুধু নয় বিভিন্ন ধরনের সম্প্রসারণ যে কাজ হচ্ছে সেইগুলো আপনারা অবগত হবেন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।